দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতে যে খবরে নজর রাখবো, রাজ্যের আরো এক মন্ত্রীর বাড়িতে আজ সকালে পৌঁছন ইডি আধিকারিকরা। সাত সকালেই বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির তল্লাশি অভিযান। ইডির নজরে ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই তল্লাশি অভিযান চলছে ইডি আধিকারিকদের। এর আগে আপনারা জানেন যে রাজ্যের মন্ত্রীর অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছে যায়। এবার সরাসরি পৌঁছে গিয়েছেন বোলপুরে চন্দ্রনাথ সিনহার নিচুপট্টির বাড়িতে এবং সেখানে কিন্তু কেন্দ্রীয় জওয়ানরা তারা গোটা বাড়ি ঘিরে রেখেছেন। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সেখানে তল্লাশি অভিযান চলছে। ভেতরে রয়েছেন ইডি আধিকারিকরা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি আধিকারিকরা। এবার ইডির নজরে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুরে। আর চন্দ্রনাথ সিনহার বাড়িতেই পৌঁছন ইডি আধিকারিকরা এবং ইতিমধ্যেই সেখানে তল্লাশি অভিযান চলছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বোলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি মনা বীরবংশী। মনা, তুমি একেবারে বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়ির সামনে থেকে রয়েছে এবং এই মুহূর্তে ইডি আধিকারিকরা রীতিমতো সকাল থেকে অ্যাকশনে তারা নেমে পড়েছেন এবং চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন। কি কি সূত্র ইডি আধিকারিকদের হাতে উঠে এসেছে? কোন কোন ভিত্তিতে মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা? দেখো, একেবারেই তাই ভাস্বতী। তুমি জানো যে ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা নির্বাচনী প্রচারে কিন্তু বেরিয়ে পড়েছেন। আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে বোলপুর। তুমি জানো যে বীরভূমের বোলপুর নিচুপটি 21 নম্বর ওয়ার্ড, যেটি রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়ি। তুমি জানো বোলপুরে তিনি তৃণমূল বিধায়ক। তার বাড়িতেই ঘড়ির কটায় যখন সকাল 9টা, ঠিক সেই সময় কিন্তু কেন্দ্রীয় এজেন্সির যারা আধিকারিকরা তারা কিন্তু হানা দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই তোমাকে ভাস্বতী একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে বোলপুর পুরসভার 21 নম্বর যেটি ওয়ার্ড নিচুপটি, সেই নিচুপটিতেই বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহর কিন্তু বাড়ি এবং তার এই যে দোতলা হলুদ রঙের বাড়ি, সেই বাড়িটাই সাত সকালেই বলা যেতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা কিন্তু রীতিমতো কিন্তু গোটা বাড়ির চতুর্দিক কিন্তু ঘিরে ফেলেছে, যাতে কোনো রকম কোনো কিছু অপ্রীতিকর পরিবেশ না ঘটে। তার জন্য তারা কিন্তু সুসজ্জিত অবস্থায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। দেখো, অবশ্যই আমরা যেটা জানতে পারছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি কিন্তু বাড়িতে অনুপস্থিত। তার কারণ হচ্ছে তিনি নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েছেন। তার যে গ্রামের বাড়ি বীরভূমের মুরারয়ের কলহরপুর গ্রাম, সেখানে তিনি রয়েছেন। তার কারণ তুমি জানো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা তৃণমূলের কোর কমিটি গঠন করেছেন এবং নির্বাচন বিধানসভা ওয়াইজ ভাগ করে দিয়েছেন। মুরারয়ে তিনি আদা জল খেয়ে পড়েছেন নির্বাচনী প্রচারের। ঠিক সেই মতো দাঁড়িয়ে সাত সকালে শুক্রবার সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে 6 সদস্যের ইডির অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা চন্দ্রনাথ সিংহের বাড়িতে কিন্তু এসে পৌঁছে গেছেন এবং আমরা যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি যে বাড়ির ভেতরেই মূলত 6 সদস্যের ইডির আধিকারিকরা তারা কিন্তু ভেতরে রয়েছেন। ভেতরে কি অভিযান চালাচ্ছেন, কোথায় কি সার্চ করছেন, সেটা অবশ্য আমরা পরে জানতে পারবো। তবে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে মন্ত্রীর যিনি সহধর্মিণী, তিনিও তৃণমূল কাউন্সিলর, তিনিও ভেতরে রয়েছেন। তাকেও হয়তো জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং অভিযান কিন্তু কার্যত চলছে। আমি তোমাকে আরো একটু মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়ির ঠিক সামনে যে ছবিটা, সেই ছবিটাই একটু দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ, যেটা তোমাকে বলছিলাম যে চতুর্দিক মন্ত্রীর বাড়ির যে রাস্তা, সেই রাস্তায় বিশাল নিরাপত্তা বাহিনী তারা রয়েছেন। এখানেও আমরা দেখতে পাচ্ছি দুজন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন, মহিলারা রয়েছেন, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিবেশ না ঘটে সেই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মাথায় রাখছেন এবং অভিযান চলছে। তবে অবশ্যই তুমি যেটা বলছো যে কি কারণে মূলত আচমকাই সাত সকালে মন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা, দেখো যেটা আমরা জানতে পারছি যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই বোলপুরের তৃণমূল বিধায়ক, যিনি রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প বস্ত্র বিভাগের মন্ত্রী, তার কিন্তু নাম উঠে আসে এবং সেই কারণেই নিয়োগ দুর্নীতির ঘটনায় কোথায় কি অবস্থায় কি ভূমিকা রয়েছে বোলপুর তৃণমূল বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিংহর, সেই বিষয়টাই কিন্তু তদারকি করতে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু চলে এসেছেন। প্রায় তুমি বুঝতে পারছো যে সকাল 9টায় ঢুকেছে, এখন 10টা অতিক্রম করে গেছে, অর্থাৎ প্রায় ঘন্টাখানেকের উপর ধরে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু চালাচ্ছে। দেখো, অবশ্যই এই বিষয় নিয়ে আমরা মন্ত্রী চন্দ্রনাথ সিংহের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, এখনো পর্যন্ত কোনো রকম কোনো কিছু প্রতিক্রিয়া আসেনি। তবে তদন্ত প্রক্রিয়ার এই যে অগ্রগতি ঠিক কোন দিকে যায়, কোন দিকে কি গড়ায় বিষয়টা, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের নজর থাকবে। তবে অবশ্যই তুমি জানো যে বছর দুয়েক আগেই এই নিচুপটিতেই
বাড়ি হচ্ছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপব্রত মণ্ডলের। সেই অরূপব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর তিনি যখন তিহার জেলে, তার বাড়ি থেকে অর্থাৎ কেষ্ট মণ্ডলের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে চন্দ্রনাথ সিংহের বাড়ি, অর্থাৎ 21 নম্বর ওয়ার্ড বোলপুর একদমই মনে পৌরসভা, এবং তার বাড়িতে এই জায়গা থেকে সাত জানতে সকালে চাইবো, প্রায় এক কড়া ঘন্টা কেন্দ্রীয় অতিক্রান্ত বাহিনী হয়ে নিরাপত্তা গিয়েছে নিয়ে ইডির তল্লাশি অভিযানে, এখনো পর্যন্ত কি কোনো তথ্য উঠে আসছে? আর তুমি যেমনটা বলে নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে, কি যোগসূত্র এখনো পর্যন্ত ইডি আধিকারিকদের হাতে উঠে এসেছে? মন্ত্রী তিনি কি নিজের বাড়িতে রয়েছেন এই মুহূর্তে? দেখো, যেটা তোমাকে বলছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের কোর কমিটি গঠন করে দিয়েছেন। এই 5 সদস্যের তৃণমূলের কোর কমিটির অন্যতম হচ্ছেন বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পূর্ণ মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তার যেমন দায়িত্ব রয়েছে তার গ্রামের বাড়ি মুরারই বিধানসভা, সেরকম বোলপুরের দায়িত্ব রয়েছেন। তিনি কার্যত লোকসভা নির্বাচনের যে নির্বাচনী যে প্রচার বা কর্মী সম্মেলন, বিভিন্ন কার্যক্রম নিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, আমরা সূত্র মারফত জানতে পারছি যে তিনি নাকি মুরারই, তার যে ভিটে মাটি গ্রামের বাড়ি কলহরপুর গ্রাম, সেখানেই তিনি কিন্তু রয়েছেন। যদিও তার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা কিন্তু পাইনি। অবশ্য বোলপুরের তৃণমূল বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি কি বলছেন আগামী সময়ে, সেই বিষয়ে আমরা তথ্য অবশ্যই তুলে ধরবো। তবে দেখো, তুমি যেটা বললে যে কি কারণে মূলত সাত সকালে শুক্রবার সকালবেলায় কেন্দ্রীয় এজেন্সির বোলপুরে হানা, দল বেঁধে কড়া নিরাপত্তা নিয়ে, সেটা আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোনো তথ্য, কোনো বিষয়, কোনো সূত্র কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে কিন্তু উঠে এসছে। সেই সংক্রান্ত বিষয় নিয়েই মূলত মন্ত্রী, বোলপুরের তৃণমূল বিধায়ক, তার বাড়িতে সাত সকালেই কিন্তু কেন্দ্রীয় এজেন্সিরা হানা দিয়েছেন এবং তারা প্রায় ঘন্টাখানেক ধরে অতিক্রম করে গেল, এখনো ভেতরে রয়েছেন। ভেতরে তারা কিন্তু কথা বলছেন, কোথায় কি রয়েছেন, তারা অভিযান চালাচ্ছেন। এখন দেখার বিষয় যে পরবর্তী সময়ে এই তদন্ত প্রক্রিয়া ঠিক কোন দিকে যায়, সেদিকে অবশ্য কি তথ্য উঠে আসে, সেই বিষয়টিকে আমরা কিন্তু তুলে একদমই ধরতে মনা, পারবো। সেই জায়গা থেকে ভাস্বতী। যেটা স্পষ্ট হচ্ছে যে নিয়োগ দুর্নীতিতেই কিন্তু যোগসূত্র উঠে আসছে। বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে আপাতত ধন্যবাদ জানাবো। মনা বীরবংশী সরাসরি ছিলেন বোলপুর থেকে, এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হতে চলল তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির তল্লাশি অভিযান। এবং যে বিষয় এখনো পর্যন্ত জানা যাচ্ছে ইডি সূত্র মারফত, যে রাজ্যের নিয়োগ দুর্নীতিতে কোনো যোগসূত্র রয়েছে চন্দ্রনাথ সিনহা, সেই বিষয়গুলোই কিন্তু খতিয়ে দেখতে চাইছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে আপনাদের জানাবো যে এখনো পর্যন্ত চন্দ্রনাথ সিনহার তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, এবং সামনেই লোকসভা নির্বাচন, যেহেতু বীরভূমের কোর কমিটির যে কমিটি রয়েছে, সেই কমিটির দায়িত্বে রয়েছেন চন্দ্রনাথ সিনহা, সেই কমিটিতে রয়েছেন চন্দ্রনাথ সিনহা, এবং যার জন্যই তিনি বিভিন্ন বিষয়ে ব্যস্ত রয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। শান্তনুবাবু, সাত সকালে আজ ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগসূত্র রয়েছে, কি বলবেন আপনি? দেখুন, ইডি, সিবিআই সহ বিভিন্ন সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি যে ইতিমধ্যে বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে, সেটা নতুন করে প্রমাণের অপেক্ষা রাখে না। এবং এই নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে যত নির্বাচন এগিয়ে আসবে, সারা দেশ জুড়ে বিরোধীদের বিরুদ্ধে আরো হিংসাত্মক আক্রমণ করবে ইডি, সিবিআই কে কাজে লাগিয়ে ভারতীয় জনতা পার্টি। এবং এই বাংলায় বিজেপির প্রধান বিরোধী এবং একমাত্র বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেসকে তারা আক্রমণ করবে, এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এই ইডি হচ্ছে সেই ইডি যে ইডির কনভিকশন রেট 0.46%, অর্থাৎ 200টা কেসের মধ্যে একটা কেসে সুরাহা তারা করতে পারে না, শুধু মিডিয়া ট্রায়াল এবং সামাজিক বদনাম করে। এই ইডি হচ্ছে সেই ইডি যে ইডি নারায়ণ রানের বিরুদ্ধে মানি লন্ডারিং এর কেস শুরু করেছিল, তদন্ত শুরু করেছিল, বিজেপিতে যোগদান করার পর তদন্ত বন্ধ হয়ে গেল। এই ইডি হচ্ছে সেই ইডি নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম কিংপিন প্রসন্ন রায়, যার বাড়িতে দিলীপ ঘোষের কোটি টাকার প্রপার্টি দলিল পাওয়া গেল। দিলীপ বাবু যেহেতু বিজেপির ওয়াশিং মেশিনে ধুলাই হয়ে আছেন, সেই জন্য তার কেশাগুলো স্পর্শ করে না। এই ইডি হচ্ছে সেই ইডি যার অফিসারদের বিভিন্ন সময় ঘুষ চাওয়ার অভিযোগে অভিযুক্ত হতে হয়। সুতরাং আপাতমস্তক দুর্নীতিতে ডুবে থাকা বিজেপি, তার অন্যতম শাখা সংগঠন ইডিকে বিজেপি বিরোধী শক্তি যেগুলো আছে, সেই শক্তিগুলোকে বিব্রত করার জন্য এই ধরনের আচরণ করছে। তারা যত এগুলো করবে, তত বেশি বিজেপির ভোট কমবে, তৃণমূলের ভোট তত বাড়বে।
বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে শান্তনু বাবু। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন এবং কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সেখানে তল্লাশি অভিযান চলছে। আপনাদের একেবারে সরাসরি সেই ছবি দেখাচ্ছি।